নেত্রী ফিরছে, ডিসেম্বরে উৎসব হবে, দেশ জুড়ে প্রস্তুতি চলছে ঘরে ঘরে। বিশ্ব নজর এখন বাংলাদেশ, সারা দেশে জয় বাংলা স্লোগান চলছে। বাইরে ভাই মানুষ আর মানুষ, এত মানুষ আওয়ামী লীগের, কে বলে আওয়ামী লীগ নাই, কে বলে আওয়ামী লীগ নাই। আপনি কোনোদিন অস্বীকার করতে পারবেন না বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অস্তিত্ব, এই সকল কিছুতে আওয়ামী লীগের মতো একটি দল তার বিশাল বড় ভূমিকা আছে এবং দায়ও আছে, যেমন তার অধিকারও আছে তেমন। দল দিয়ে ব্যক্তিকে যাচাই করা যায়। ৭১ ভার্সাস ২৪ কখনো হয়? একটা রাষ্ট্র, একটা বাংলাদেশ, একটা স্বাধীন পতাকা, আপনার রাষ্ট্রে আমি তো এখন এই ধরনের বক্তা পাই, আই এম ভেরি সরি, যে বলে কি বাংলাদেশের নাম বদলে দিবে। নাম বদলে দেওয়া উচিত। শেখ হাসিনার তুলনায় তো এই সরকার কিছুই না। তো এই সরকারকে যে কিভাবে মাসুল দিতে হবে, এটা সরকার, এটা ১৫ বছর তো না, এটা ১৫ মাসের মধ্যেই, যদি ১৫ মাস আদৌ সরকার যায় তাহলে দেখতে পাবেন। বিলটা দেখেছি, শাড়ি পরা যদি অপরাধ হয়ে থাকে একজন বাঙালি নারীর, তাহলে এই ব্যাপারে আমার আর কিছু বলবার নেই। হাসিনা কেন ভালো আছে? কারণ জামাতের কোনো নীতি নাই। ৭১-এ এই হাসিনার যে দলটা, আওয়ামী লীগের একটা ভূমিকা ছিল, ৫২ ভূমিকা ছিল, ৯০-এ ভূমিকা ছিল, কিন্তু এদের কোথায় ভূমিকা আপনি বলেন তো? এখন মনে হয় যে আমরা ভুল করেছিলাম, যে দুধ কলা দিয়ে আমরা সাপ পুষেছিলাম। যারা আপনার ফ্যাসিস্টের সাথে আঘাত করে বিভিন্ন সময় এই দেশের সুবিধা ভোগ করার চেষ্টা করেছিল, সেই দলটাকে অনেক বিরোধিতা থাকার সত্ত্বেও আমরা আপন করার জন্য তাদেরকে সাথে নিয়ে এই ১৭ বছর বিভিন্ন শ্রেণী থেকে আমাদেরকে অপবাদ দিয়েছিল যে আমরা রাজাকারের সাথে যুক্ত ছিলাম। তারপর এদেরকে মানুষ করতে পারলাম না। আমাদের দুঃখ হয় যে এদের চেয়ে মনে হয় যে আপনার হাসিনা ভালো ছিল। দর্শক, এতক্ষণ দেখেছেন ভিডিওর বিশেষ অংশ, এখন দেখবেন মূল ভিডিও। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট করে একটি অনুরোধ করবো, আপনি যদি এই ধরনের রাজনৈতিক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন এই ধরনের রাজনৈতিক ভিডিও সবার আগে পেতে হলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, কথা না বাড়িয়ে চলেন এবার আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। আপনি কোনোদিন অস্বীকার করতে পারবেন না বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অস্তিত্ব, এই সকল কিছুতে আওয়ামী লীগের মতো একটি দল তার বিশাল বড় ভূমিকা আছে এবং দায়ও আছে, যেমন তার অধিকারও আছে তেমন। দল দিয়ে ব্যক্তিকে যাচাই করা যায়। ৭১ ভার্সাস ২৪ কখনো হয়? একটা রাষ্ট্র, একটা বাংলাদেশ, একটা স্বাধীন পতাকা, আপনার রাষ্ট্রে আমি তো এখন এই ধরনের বক্তা পাই, আই এম ভেরি সরি, যে বলে কি বাংলাদেশের নাম বদলে দিবে। নাম বদলে দেওয়া উচিত। ক্রেজি নাকি? মাথার মধ্যে কি আসলে কি আছে? জাতীয় সঙ্গীত তো চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি সেটা চেঞ্জ করতে চাচ্ছেন। আপনি এগুলো বলছিলেন আপনি জুলাইয়ের আগে। আই নিড টু আস্ক, ডিড ইউ এভার সেড? আপনার মনে হয় যে জুলাইয়ের আগে যদি এই ধরনের বক্তব্য কেউ দিত, এই জুলাই হতো? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কেউ যদি জানতো যে আপনি ৭১ ভার্সাস ২৪ করবেন, কেউ যদি জানতো আপনি আমার পতাকা নিয়ে কথা বলবেন, কেউ যদি জানতো আপনি আমার সঙ্গীত নিয়ে কথা বলবেন, কেউ যদি জানতো আপনি আমার স্বাধীনতার মুক্তিযুদ্ধে, ভাই আমার বীর শ্রেষ্ঠদের ভাঙছেন কেন? আপনি আমার যে বীর শ্রেষ্ঠ আছে তাদের ভাস্কর্য ভাঙছেন কেন? আমি এর যুক্তিটা জানতে চাই, কোন যুক্তিতে মনে হয়েছে? কেউ যদি জানতো আপনি আমার মুক্তিযুদ্ধের ইতিহাসের নাম বদলাই দিবেন প্রতিরোধ যুদ্ধ, আপনি কতটা বলতেন সাহস নিয়ে এসে? আমরাও দেখতে চাইতাম যে কতজন সে আন্দোলনের শরিক হইতো, যে আন্দোলন ছিল অন্যায়ের বিপরীতে। আপনি অন্যায়ের বিপরীতে হওয়া আন্দোলনের শক্তিকে অন্যায় করার জন্য কি করে সম্মত হইলেন? আপনি কি করে বলতে পারলেন রাষ্ট্রপক্ষ থেকে মব একটি প্রেসার গ্রুপ? জুলাইয়ের আগে কখনো কি আমরা দেখেছি? বাংলাদেশে অনেক মব হয়েছে, ট্রু, সেটা জুলাই সাথে কেন্দ্র না, আগে থেকেও হয়েছে। তাতে কি মব জাস্টিফাইড? মব তখনও খারাপ, মব এখনো খারাপ, মব ভবিষ্যতেও খারাপ হওয়ার কথা, তাই নয় কি? আমাকে আপনি বলেন যে আপনি মব করেছেন, মব করার প্রেক্ষিতে আপনি বাংলাদেশে কবে এরকম মব হয়েছে যে আপনি একটা কবর থেকে লাশ তুলে নিয়ে লাশ পোড়াবেন? আপনি আমাকে এইরকম একটা উদাহরণ দেন, বাংলাদেশের ইতিহাস খুলে আপনি আমাকে দেখান কবর খুঁড়ে কবর থেকে লাশ পোড়াইছেন। আপনি বলছিলেন এগুলো? আপনি জুলাইয়ের আগে বলছেন এগুলো? জুলাই যখন করছেন, জুলাইয়ের পরে আপনি কি আমাকে এটা বলতে পারেন যে জুলাইয়ের পরে আপনি জুলাই করছেন, জুলাই যুদ্ধ? আমি রেজওয়ানা করিম স্নিগ্ধা স্পষ্টত করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সামনে থেকে বলছি, মুক্তিযুদ্ধ করছেন, খুব ভালো কথা, অনেক অনেক সম্মান এবং শ্রদ্ধা। কিন্তু মুক্তিযুদ্ধ হওয়ার পরে আপনি যদি দুর্নীতি করেন, মুক্তিযুদ্ধ হওয়ার পরে আপনি যদি ওই ভাঙেন, আপনি যদি ম্যাসাকার করেন, আমি তো আপনার আপনি মুক্তিযুদ্ধ না কোন যুদ্ধ সেটা তো আমার দেখার বিষয় না। আপনি তো তখন দোষী, অপরাধী। তাইলে এবার জুলাই যোদ্ধারা কোত্থেকে এরকম আসমান প্রদত্ত শক্তি পাচ্ছে আমাকে একটু বলেন। জুলাই যোদ্ধা হলে আপনি কিভাবে জাস্টিফিকেশন দাঁড় করাতে পারেন যে আমি আই হসপিটাল দখল করব? জুলাই যোদ্ধা হলে আপনি কোন অর্থে জাস্টিফিকেশন পাইছেন? অমুককে নিয়ে যে আপনি ফাঁসি, মানে অমুককে নিয়ে যে আপনি অমুককে মেরে ফেলবেন, তমুকের বাসায় বসে যাবেন, তমুকের কাছ থেকে চাঁদা দিবেন, এটা কি ধরনের জাস্টিফিকেশন? এই কথা আমি মুক্তিযোদ্ধাকেও বললাম, এই কথা আমি জুলাই যোদ্ধাকেও বললাম,
এই কথার মধ্যে আপনার সংকট কোথায় বসে বলতে পারেন আপনি আমাকে? এই সব কিছু যখন আপনি করছেন তখন যেই জুলাই ছিল অন্যায়ের বিপক্ষে, আমি আবারও শব্দটা ব্যবহার করছি, মানুষ অন্যায় দেখেছে, মানুষ শিশু হত্যা দেখেছে, মানুষের লাশ দেখেছে, মানুষ রিয়াকশন করেছে। এই মানুষের মিছিলে আমি, আপনি, অনেক মানুষ আমরা ছিলাম। আমাদের ছিল সেই জায়গায়। ওমা, এখন আপনার কথার সাথে আমার কথা মিলে না দেখে আপনি অমুককে ফ্যাসিস্টের দোসর, আমরা সবাই ফ্যাসিস্টের দোসর হয়ে গেলাম। কবে, কখন, কিভাবে? প্রমাণ দেখান। কোন সময় আমরা করেছি? অন্যায়ের বিপক্ষে সব সময় কথা বলেছি, তখনও বলেছি, এখনো বলছি। কারণ সকল শিক্ষক তো দলদাস হয় না। আপনি না জেনে না বুঝে আপনি মানুষকে লেবেলিং করেন নাই। যে মেয়েগুলা জুলাইয়ের সামনে ছিল, হ্যাঁ, মাইকা ছিল কে? সেই মেয়েগুলাকে স্লাট শেমিং করেন নাই? হ্যাঁ, স্লাট শেমিং করেন নাই তাদেরকে ধরে ধরে পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে আপনি তাদেরকে আউটসাইডার করে বানায় দেন নাই? আওয়ামী লীগ করা লাগবে না, আওয়ামী লীগের আশা লাগবে না। আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি, সে আপনার এই সকল লুফলসের সুযোগ নিবে না, 100 বার নিবে। আর আজিজ ভাই, কালো আইন যতদিন আইন আছে, আমি তো ভাবি যে আওয়ামী লীগ তার স্ট্যাটাসে আশঙ্কা প্রকাশ করেছে কিনা? অবশ্যই। এবং আরেকটা কথা বলি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখছে না। আমার পড়াশোনা এবং আমার বোঝাপড়া বলে এইটা আওয়ামী লীগের জন্য আরো সাপে বর। জামাতকে নিষিদ্ধ করছিল আওয়ামী লীগ কত তারিখে নিষিদ্ধ করছিল? 2024 অগাস্টের 1 তারিখে। এর আগে কিন্তু জামাত নিষিদ্ধ ছিল না, 5 দিনে তো আওয়ামী লীগ চলে গেল। এখন আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন, তো নিষিদ্ধ করলে নিষিদ্ধ যে কোনো কিছু করতে পারে। নিষিদ্ধ না করলে তো এখানে সামনে একটা মানুষ নিয়ে জিজ্ঞেস করবে এইগুলি কেন করলেন। সো এই যে আপনি রাস্তা তৈরি করে রাখছেন, সো বরঞ্চ সেইটা নিয়ে সকলের আরেকবার দ্বিতীয় দফা ভাবা উচিত। এই হচ্ছে আমার বক্তব্য। আর সবচেয়ে বড় কথা, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। ঠিক যেমন আমি আপনাকে বলেছি, জুলাই যেরকম অনেক কিছু হয়েছে সেটা যেমন সত্য, এটা আপনি কোনোদিন অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অস্তিত্ব, এই সকল কিছুতে আওয়ামী লীগের মতো একটি দল, তার বিশাল বড় ভূমিকা আছে এবং দায়ও আছে, যেমন তার অধিকারও আছে তেমন। দল দিয়ে ব্যক্তিকে যাচাই করা যায় না। বন্ধু শেখ মুজিবুর রহমান নিহত, কিন্তু একেবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একেবারে সবাই মিলে কেন আদর্শকে এত ভয় কেন? আপনি এতবার বলা হয় বাকশাল পাশ হয়েছিল কবে? জুন মাসের 6 তারিখ। উনি মারা গেলেন 1.5 মাসের মাথায়। এই 1.5 মাসেই উনি লক্ষ লক্ষ মানুষ মেরে ফেললেন। আপনার পত্রপত্রিকা গণমাধ্যম নাই দেশে? 25শে মার্চে যে এখানে পাকিস্তান এইভাবে মানুষ মারলো, এটা কি পৃথিবী? তখন তো গণমাধ্যম এখানে লিখতে পারেনি, তাই বলে পৃথিবীর মানুষ এটা জানে না? এটা গ্লোবাল ভিলেজের যুগ। আপনার খালি বললেই হলো। একটা যে সিরাজ শিকদারের একটি কথা, লাল ঘোড়া দাবড়ায় নেব, আগের কথা নাই, পরের কথা নাই, লাল ঘোড়া দাবড়ায় দিব। আর ওই যে একটা জাল পড়া কি বাসন্তী, এই তো ঘটনা। আরেকটা আছে 73 সালের 7 খুন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সবকিছু কি বঙ্গবন্ধু নিজে নিজে মেরেছেন নাকি? বাংলাদেশের এই 54-55 বছরের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ড কখন ঘটে নাই? 21শে আগস্টের ঘটনা তো এই সেই দিন 2004 সালে ঘটে নাই 21শে আগস্টের ঘটনা। তখন মানে কি? তার মানে আপনি রাজনৈতিক হত্যাকাণ্ড সবকিছুই কি আপনি রাষ্ট্রপ্রধানের উপরে চালিয়ে দেবেন নাকি? তাহলে সেটা বঙ্গবন্ধুর উপরে চাপিয়ে দিচ্ছেন কেন? ওই যে পাকিস্তান ভাঙলো কেন? পেয়ারের পাকিস্তান, পাকসার জমিন সাদবাত, মগজে ও মনে চেতনায় ওই গান ছাড়া আর কোনো গান নাই। এবং সেই কারণে এই 24-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার তাদের কণ্ঠে আবার ওই গানটি তুলে দিয়েছে, যে এই জন্যে স্বাধীন একটি বাংলাদেশে বসে মুক্তিযুদ্ধের প্রধান নায়কদের বিরুদ্ধে এভাবে কথা বলা যায়। বাংলা ভাষায় আমরা কথা বলছি এবং আমরা বলছি যে আমরা 16ই ডিসেম্বর স্বাধীন হই নাই, কারণ এই 7ই নভেম্বর পর্যন্ত আমাদেরকে 7ই নভেম্বরে আমরা স্বাধীন হয়েছি। তো রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1972 সালের 16ই ডিসেম্বর প্রথম বিজয় দিবসে তার লেখা একটি জাতির জন্ম, এটা দৈনিক বাংলায় প্রকাশিত হয়। তিনি সেখানে লেখেন যে আমাদেরকে পশ্চিম পাকিস্তানে, আমরা যারা পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তা, আমাদেরকে ভারতীয় চর বলা হতো ভারতীয় দোসর, কারণ আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা জিয়াউর রহমানের লেখা। এবং এই জায়গায় এই জিয়াউর রহমানই যখন ঘোষণা দিলেন স্বাধীনতার, এবং তারপর যখন তিনি রাষ্ট্রপতি হলেন, আবারও বলছি, তার আমলে 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল লেখা হয়েছে, সেখানে সব কিছুই অনুপঙ্খ বিবরণ আছে। এখন এক একজন এক একটা কোথা থেকে এক একটা বই নিয়ে সোথা নিয়ে ঘুরে বেড়ান এবং বলেন অমুক এটা লিখেছেন, তমুক এটা লিখেছেন, এবং এই তমুক অমুক ভুলে যায় যে এই যদি তাদেরকে অঙ্গরাজ্যই করতে হতো তাহলে এত রক্তের সাগরের বিনিময়ের প্রয়োজন ছিল না। এটা সরাসরি কথা। আরেকটি কথা, তারা বহু অপরাধের কথা বলে। ঘটলো 8 বছরের একটা শিশু সহ 22 জনকে নিহত করা হলো। আপনি দেখুন, ভারত করেছে, আপনি দেখুন, সেটা তারাই জানে, তারা তো সব বই পুস্তকে লেখা পায়, এটা হয়তো তারা বলতে পারবে। কিন্তু ঘটনাটা হচ্ছে, আপনি একটু মিলিয়ে দেখুন তো, এই ঘটনার পর কারা বাংলাদেশকে স্বীকৃতি দিল? ওই যারা 71-এর 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানে না, এই তারা, তাদের ভাই ব্রাদাররা পাকিস্তান, সৌদি আরব সহ এই পুরো দক্ষিণপন্থী যে দেশগুলো, এই 75 পর্যন্ত, এই 15ই আগস্ট পর্যন্ত কেউ বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। কারণটা কি? তারা মানতে পারেনি যে একটা সাম্প্রদায়িক দেশ এইভাবে মাথা উঁচু করে পৃথিবীর মানচিত্রে পথ করে লাল সবুজের পতাকা উঠবে। এবং এই জায়গাতেই তাদের মূল রাগ। আপনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলুন, ইন্দিরা গান্ধী বলুন, রাজীব গান্ধী বলুন,
বেনজির ভুট্টো বলুন, এই উপমহাদেশে কি রাষ্ট্রনায়করা অনেকেই নিহত হয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন, কিন্তু একেবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একেবারে সবাই মিলে কেন? আদর্শকে এত ভয় কেন? আপনি এতবার বলা হয় বাকশাল 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 পাশ হয়েছিল কবে? জুন মাসের 6 তারিখ। উনি মারা গেলেন 1.5 মাসের মাথায়। এই 1.5 মাসেই উনি লক্ষ লক্ষ মানুষ মেরে ফেললেন। আপনার পত্রপত্রিকা গণমাধ্যম নাই দেশে? 25শে মার্চে যে এখানে পাকিস্তান এইভাবে মানুষ মারলো, এটা কি পৃথিবী? তখন তো গণমাধ্যম এখানে লিখতে পারেনি, তাই বলে পৃথিবীর মানুষ এটা জানে না? এটা গ্লোবাল ভিলেজের যুগ। আপনার খালি বললেই হলো। একটা যে সিরাজ শিকদারের একটি কথা, লাল ঘোড়া দাবড়ায় দেবো, আগের কথা নাই পরের কথা নাই, লাল ঘোড়া দাবড়ায় দেবো। আর ওই যে একটা জাল পড়া কি বাসন্তী, এই তো ঘটনা। আরেকটা আছে 73 সালের 7 খুন এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সবকিছু কি বঙ্গবন্ধু নিজে নিজে মেরেছেন নাকি? বাংলাদেশের এই 54-55 বছরের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ড কখন ঘটে নাই? 21শে আগস্টের ঘটনা তো এই সেই দিন 2004 সালে ঘটে নাই 21শে আগস্টের ঘটনা। তখন মানে কি? তার মানে আপনি রাজনৈতিক হত্যাকাণ্ড সবকিছুই কি আপনি রাষ্ট্রপ্রধানের উপরে চালিয়ে দেবেন নাকি? তাহলে সেটা বঙ্গবন্ধুর উপরে চাপিয়ে দিচ্ছেন কেন? ওই যে পাকিস্তান বাংলো কেন? পেয়ারের পাকিস্তান, পাক সার জমিন সাদবাত, মগজে ও মনে চেতনায় ওই গান ছাড়া আর কোনো গান নাই। এবং সেই কারণে এই 24-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার তাদের কণ্ঠে আবার ওই গানটি তুলে দিয়েছে, যে এই জন্যে স্বাধীন একটি বাংলাদেশে বসে মুক্তিযুদ্ধের প্রধান নায়কদের বিরুদ্ধে এভাবে কথা বলা যায়। কিন্তু আমরা এই 4 মাসে মুক্তিযুদ্ধের এই কোনো প্রশ্নে কিন্তু সরকারকে সরব হতে দেখলাম না। বরং সঙ্গীত শিক্ষক এই যে বন্ধের যে দাবি জামায়াতের, সেইখানে বিএনপি সরকার একমত হয়ে বসে আছে। এবং আপনি দেখুন সৌদি আরবে পর্যন্ত সঙ্গীত শিক্ষক আছে। আমাদের শিক্ষামন্ত্রী পাকিস্তানে গিয়ে উচ্চশিক্ষার জন্য চুক্তি করছেন। আমাদের জিডিপি 6.24 এবং তাদের হচ্ছে 3.25। শেখ হাসিনা নাকি জিডিপি সব কাগজপত্র লিখে দিয়েছেন। বিশ্ব ব্যাংকের প্রধান ছিলেন শেখ হাসিনা। এবং তারপরে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন সরকার এসেছেন, কে এই জিডিপিকে অস্বীকার করছে? এবং আমাদের যে $450 বিলিয়ন আমাদের আছে, সেটাও কি আমরা অস্বীকার করব? আমাদের 2024 সালে একটু বলতে দেন, 2024 সালে যে $450 বিলিয়ন ছিল আর $72 বিলিয়ন ছিল 2006, এই টাকা এই অস্বীকার করবো আমরা যে আমাদের টাকা আছে? অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি, এবং হয়নি বলেই আজকে এই ধরনের কথাবার্তা আমরা শুনতে পাই। এই ধরনের কথাবার্তা শুনতে পাই বলে আজকে যারা 77 আসন, এই রকম কথাবার্তা যদি অব্যাহত থাকে, এই আচরণ যদি অব্যাহত থাকে, বিএনপি যদি এখনো সচেতন না হয়, এই দেশের পতাকা তারা খাবে এবং আগামী নির্বাচনে তারা 177 হয়ে ফিরে আসবে। আমাদের গান গাইতে হবে পাক চার জমিন চাঁদবাদ। দর্শক, আমাদের আজকের ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। দর্শক, যাওয়ার আগে ছোট্ট করে একটা কথা বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।